তুই তো এখান থেকে না যায় স্যান্ডেল খুলে তো মারবো আমি। যা তাড়াতাড়ি ভালো কাজ সেখান থেকে যা, অপমান আরো করবো আমি। স্যান্ডেল খুলে মারবো। তোর মতো অনেক এখানে অনেক অভিযোগ, সেখানে কৈফিয়ত দেওয়ার ক্ষমতা এই প্রতিষ্ঠান প্রধান লাগে। আমি প্রতিষ্ঠান প্রধান, তুমি যাও এখান থেকে যাও। বক্তব্য নিতে আসছি। কিসের বক্তব্য? তুই কে? আমি আপনার সঙ্গে এতক্ষণ সংযত ভাষায় কথা বলছি। আপনি এতক্ষণ সংযত ভাষায় কথা বলছেন, কিন্তু আপনার মতো আমার বল কেন? তুই তো গাড়ি শব্দ সময় আপনি কি বলেন? আপনি কি বোঝাইতে ঠিক আছে? তুই তো গাড়ি মানে কি না যায় স্যান্ডেল খুলে তো মারবো আমি। যা তাড়াতাড়ি ভালো কাজ সেখান থেকে যা, অপমান আরো করবো আমি। স্যান্ডেল খুলে মারবো, রেকর্ড ব্রেকিং করবো। যা তাড়াতাড়ি এখান থেকে যা, ভালো কাজ সেখান থেকে যা। আপনি আমাকে মেরে এখান থেকে মারেন। তুই এখান থেকে যা, ওই মাঠে আপনি স্যান্ডেল মারেন আমাকে। যা এখান থেকে। আমি মারেন, আমি যাবো না। আমি যাবো না। নিশাদুর মতো আমি যাবো না। আপনি মারেন। আমি যাবো না, আপনি মারেন। যা এখান থেকে। আপনি মারেন, আমি যাবো না। মারেন। তোর মতো অনেক এখানে অনেক অভিযোগ, সেখানে কৈফিয়ত দেওয়ার ক্ষমতা এই প্রতিষ্ঠান প্রধান লাগে। তোক না, তোক দেবো না আমি। তুই ওই বাহিরে যা, কি বলার আছে ওখানে দে বল, এখানে না। তুই কে? তোকে আমি কৈফিয়ত দেবো? তুই আসছিস আর আমি তোকে কৈফিয়ত দেবো না? আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য আসছি না, আপনাকে বক্তব্য নিতে আসছি। কিসের বক্তব্য? তুই কে? তোর বক্তব্য দেবো আমি? আমি প্রতিষ্ঠান প্রধান, তুমি যাও এখান থেকে যাও। আপনি প্রতিষ্ঠান কি হয়েছে? কি আছে? তুমি কি হয়েছে? তুমি সাংবাদিক কি হয়েছে? আপনি বেশ সাংবাদিক হিসেবে বলেন না। তোর ভাই জানবে, তোর ভাই জানি না। আমি এই বিবাহ করবেন না। 100 বার না না, কত বড় ভয়াবহ চিন্তা করো। 100 বার তুই তো বলবি না, বিবাহ করবেন নাকি? আরে ওই লঙ্গি খুলি দিয়ে আসলো না কয়দিন? এতদিন আছেন না তো? এতদিন তার সাথে ভাই হয়ে আসলো, তাহলে বেয়া তো হইল। আরে তুই তো মোর বই নস, খুলি দিয়ে আসলো না এক মাস থেকে। তুই মোর বই নস না। শাহবাজ উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক আসার পরে সাংবাদিকদের সাথে অনেক খারাপ আচরণ করে প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি। তাদেরকে এত বেজ্জতি করে, তাদেরকে জুতা দিয়ে মারতে পর্যন্ত চাচ্ছে, জুতা পর্যন্ত তুলতে চাচ্ছে। এইভাবে করিয়া একটা প্রধান শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে এইভাবে আচরণটা করলো, এটা মোটেও বোধগম্য না। ফাতেমা আক্তার মিলি যে প্রধান শিক্ষক ওই হাই স্কুলের, কিন্তু ওনার তো কোনো শিক্ষক করার কোনো যোগ্যতাই নেই, হেডমাস্টার হওয়ার। কিন্তু কিভাবে উনি এই স্কুলটা চালাতেছে, এই হেডমাস্টারের জন্যই তো মনে করেন স্কুল নষ্ট হয়ে যাবে। এই মহিলা যে আচরণ, এনার কারণে স্কুলত কোনো লোকজন যেতে পারে না, কোনো মান সম্মান পায় না। এই মহিলার জন্য তো মনে করেন স্কুলটাও চলতেছে না ঠিক মতো। আপনি এতক্ষণ মহিলা মানুষ বলছেন এখানে না।